আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব গতকাল রেখে যাওয়া অংশ থেকে। গতকাল আমি শেষ করছিলাম আই ক্যান ট্রাভেল, এতটুকু পর্যন্ত। আজকে আমরা শুরু করব মাই মাদার লাভস মি থেকে। আমরা এতটুকু পর্যন্ত শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে মাই মাদার লাভস মি। মাই মাদার মানে হচ্ছে আমার মা। হ্যাঁ, লাভ মানে তো ভালোবাসা। মাই মাদার লাভস মি, মি অর্থ আমাকে। আমার মা আমাকে ভালোবাসেন। বাট কিন্তু শি থিংস, মানে থিঙ্ক অর্থ হচ্ছে সে অর্থ সে, তিনি। হ্যাঁ, এটা দ্বারা মেয়েদেরকে বোঝায়, আর হি দ্বারা ছেলেদেরকে বোঝায়। শি থিংস, কিন্তু তিনি চিন্তা করেন বা ভাবেন, দুইটাই হবে। তো আমরা এখানে অর্থের জন্য, সুন্দরের জন্য নেব ভাবেন। তিনি ভাবেন দ্যাট, যে ট্রাভেলিং, ভ্রমণ, ইজ ডেঞ্জারাস, ভ্রমণ বিপজ্জনক। তো আমার মা আমাকে ভালোবাসেন, তবে তিনি ভাবেন ভ্রমণ বিপজ্জনক। তো আমরা যদি এটা ভাবার্থ নেই, তাহলে হবে এরকম যে আমার মা আমাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু তিনি এটাও জানেন বা ভাবেন যে ভ্রমণ খুবই বিপজ্জনক। মানে ভাবার্থ নেই, ঠিক আছে। আর শব্দ শব্দ অর্থগুলো এরকম যে আমার মা আমাকে ভালোবাসেন, তবে তিনি ভাবেন যে ভ্রমণ বিপজ্জনক। আমরা শব্দার্থ মানে শব্দ শব্দ অর্থের পাশাপাশি আমরা ভাবার্থটাও করার চেষ্টা করি। শি থিংস দ্যাট দ্য ট্রাভেলিং ইজ ডেঞ্জারাস। ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক, ট্রাভেলিং অর্থ ভ্রমণ, থিং অর্থ ভাবেন বা চিন্তা করা, ভাবা বা চিন্তা করা। তো তিনি ভাবেন, তবে তিনি ভাবেন ভ্রমণ খুবই বিপজ্জনক। যদি এখানে ভ্যারি নেই, কিন্তু আমরা শব্দের সৌন্দর্যের জন্য বা বাক্যের অর্থের সৌন্দর্যের জন্য আমরা হচ্ছে ভ্যারিটা আনবো। হ্যাঁ, মানে মনে মনে আনবো আর কি। তো বাট শি থিংস দ্যাট, কিন্তু তিনি ভাবেন যে ভ্রমণ খুবই বিপজ্জনক। শি থিংস দ্যাট মাই প্লেস, তিনি আরও ভাবেন, যদি এখানে থিংস আসছে আমরা আরও অ্যাড করবো। শি থিংস দ্যাট, তিনি আরও ভাবেন বললে আমরা এখানে বলবো মনে করেন। হ্যাঁ, মনে করেন বললে এটা আরও সুন্দর হবে। তিনি আরও মনে করেন যে দ্যাট, যে মাই প্লেস, আমার জায়গা হলো, ইজ অ্যাট হোম, আমার জায়গা হলো বাসায়। মানে হচ্ছে আমার নিরাপত্তা হলো বাসায়। মাই প্লেস দ্বারা একটা জায়গা বোঝায় না, আমার জায়গা। তো জায়গা মানে কি, যেখানে আমরা থাকি নর্মালি, ঠিক না, বা যেখানে আমরা কাজ করি। তো মাই প্লেস দ্বারা আমরা এখানে নিরাপত্তা বুঝতে পারি। হ্যাঁ, তিনি মনে করেন যে আমার নিরাপত্তা হলো আমার বাসায়। মাই প্লেস, এই থিং দ্বারা আমরা কি অর্থ করছি, মনে করেন। মাই প্লেস দ্বারা কি অর্থ করছি, নিরাপত্তা। হ্যাঁ, মাই প্লেস মানে কি, আমার আমার জায়গা। মাই প্লেস মানে কি, আমার জায়গা। হ্যাঁ, আমার জায়গা কোথায়, বাসায়। হোম, ইজ অ্যাট হোম। হ্যাঁ, আমার জায়গা হলো আমার বাসায়। তো এখানে তিনি বলতে চাইছেন যে, মানে তিনি মনে করেন, মানে ওই মা মনে করে, রবিনসন ক্রুসোর মা, তিনি মনে করেন যে আমার নিরাপত্তা হলো বাসায়। ঠিক আছে, এটার ভাবার্থটা বেশি সুন্দর, আমরা এভাবে করবো। আর শব্দ শব্দ বললে, তিনি মনে করেন আমার জায়গা হলো বাসায়। তিনি মনে করেন যে আমার জায়গা হলো বাসায়। আচ্ছা, শি থিংস, তিনি ভাবেন দ্যাট লাইফ ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের জীবন, ইজ দ্য বেস্ট ফর মি। ফর মানে হচ্ছে জন্য, মৃত আমার, ঠিক আছে। দ্য বেস্ট মানে হচ্ছে উত্তম। তিনি মনে করেন ইংল্যান্ডের জীবন, লাইফ অর্থ জীবন, ইংল্যান্ড মানে তো ইংল্যান্ড বললামই। শি থিংস দ্যাট লাইফ ইন ইংল্যান্ড, তিনি মনে করেন ইংল্যান্ডের জীবন আমার জন্য উত্তম। হুম, তো এখন এই পুরো সবগুলো বাক্যের এক অর্থ একসাথে করি যদি এরকম হয়, আমার মা আমাকে ভালোবাসেন, তবে তিনি মনে করেন, তিনি ভাবেন, তবে তিনি, আচ্ছা এটা, তবে তিনি চিন্তা করে দেখেন যে ভ্রমণ খুবই বিপজ্জনক। হ্যাঁ, এই বাক্যটার কিন্তু আরেকটু অর্থ সুন্দর করতেছি, যে তিনি চিন্তা করে দেখেন যে ভ্রমণ খুবই বিপজ্জনক। তিনি আরো মনে করেন আমার নিরাপত্তা আমার বাসায়। আর তিনি মনে করেন যে ইংল্যান্ডের জীবন আমার জন্য উত্তম। ঠিক আছে, সেখানে অনেকগুলো মনে করে চলে এসছে। আমরা দেখি আরেকটু কীভাবে সুন্দর করে অর্থ করা যায়। যে আমার মা আমাকে ভালোবাসেন, তবে তিনি ভাবেন যে ভ্রমণ খুবই বিপজ্জনক। আর তিনি মনে করেন যে আমার নিরাপত্তা এবং আমার জন্য সর্বোত্তম জায়গা হলো আমার ইংল্যান্ডের জীবন আমার বাসায়। আচ্ছা, এভাবে বলা যায়, অর্থাৎ সবগুলো একসাথে বলে ফেললে এটা সুন্দর দেখায়। আচ্ছা, আমরা যেহেতু প্রথম দিকে আছি, আমরা আলাদা আলাদাই অর্থ করবো। তো
শি থিংস দ্যাট ট্রাভেলিং ইজ ডেঞ্জারাস। তবে তিনি ভাবেন যে ভ্রমণ খুবই বিপজ্জনক, বা এটা বলতে পারি যে তিনি মনে করেন যে ভ্রমণ খুবই বিপজ্জনক। তিনি আরও মনে করেন শি থিংস দ্যাট মাই প্লেস ইজ অ্যাট হোম। আমার নিরাপত্তা বা আমার জায়গা হলো আমার বাসায়। হ্যাঁ, শি থিংস দ্যাট লাইফ ইন ইংল্যান্ড ইজ দ্য বেস্ট ফর মি। তিনি ভাবেন বা চিন্তা করেন যে ইংল্যান্ডের জীবন আমার জন্য উত্তম। আচ্ছা, এতটুকু শেষ। আমরা এবার এখান থেকে বলি। 1 year later, 1 বছর পর। লেটার মানে হচ্ছে পরে, ইয়ার অর্থ বছর, ওয়ান অর্থ ওয়ান। 1 year later, 1 বছর পরে, আই ভিজিট ওয়ান বিগ টাউন। আই ভিজিট মানে হচ্ছে ভ্রমণ করে। ট্রাভেলিং আর ভিজিটের মধ্যে পার্থক্য কি? ট্রাভেলিং হচ্ছে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, কিন্তু আমি এখানে থাকবো না বা স্টে করবো না। কিন্তু ভিজিট হচ্ছে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, আমি সেখানে স্টে করব। তো ট্রাভেলিং আর ভিজিটের মধ্যে মেন পার্থক্য এখানে, ট্রাভেলিংয়ে আমি থাকবো না ওইখানে বেশি সময়, কিন্তু ভিজিটে আমি একটা নির্দিষ্ট সময় থাকবো। ঠিক আছে? আই ভিজিট ওয়ান বিগ টাউন। আমি হচ্ছে একটা বড় শহর। বিগ মানে হচ্ছে বড়, টাউন মানে শহর। বিগ মানে বড়, টাউন মানে শহর। ওয়ান বিগ টাউন মানে হচ্ছে একটি বড় শহর। আমি একটি বড় শহর ভ্রমণ বা পরিদর্শন করি। দ্য নেম অফ দিস টাউন, দ্য নেম, নেম মানে হচ্ছে নাম, দিস টাউন মানে হচ্ছে এই শহর, এই শহরটির নাম হলো হাল। হ্যাঁ, এই শহরটির নাম কি? হাল। আচ্ছা, এটা হচ্ছে ইংল্যান্ডের একটা শহর। আচ্ছা, দ্য নেম অফ দিস টাউন ইজ হাল। আচ্ছা, আই মিট মাই ফ্রেন্ড। আমি সাক্ষাৎ করি। মিট অর্থ কি? সাক্ষাৎ করা। মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে। মাই ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। ফ্রেন্ড অর্থ কি? বন্ধু। ফ্রেন্ড অর্থ বন্ধু। আই মিট মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করি। হিজ ফাদার তার বাবার, হ্যাজ আছে, তার বাবার আছে শিপ একটি জাহাজ। তার বাবার একটি জাহাজ আছে। দে ট্রাভেল তারা ভ্রমণ করে টু লন্ডন। কোথায় ভ্রমণ করে? লন্ডনে। মাই ফ্রেন্ড টেলস মি, টেল মানে হচ্ছে বলা, টেল মানে কি? বলা। টেলস মি আমার বন্ধু আমাকে বলে যে গো উইথ মি মানে হচ্ছে আমার সাথে চলো। গো অর্থ এখানে কি করবো? গো অর্থ এমনি যাওয়া, কিন্তু আমরা বলবো এখানে যেহেতু বলতেছে মানে অনেকটা ধরো যে এই বন্ধু বলতে এই চল আবার সাথে খেলে, আমরা বলি না অনেক সময়, তো ঠিক তেমন হচ্ছে এটা যে গো উইথ মি আমার সাথে চলো। আমার বন্ধু আমাকে বলে যে আমার সাথে চলো। উইথ মানে হচ্ছে সাথে, আর মি মতো আমার। ঠিক আছে, মাই ফ্রেন্ড আমার বন্ধু। ওকে, তো আই মিট মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করি, বা আমি আমার বন্ধুকে দেখি, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করি, এটাই সুন্দর। হিজ ফাদার হিজ শিপ, তো তার বাবার একটি জাহাজ আছে। দি ট্রাভেল টু লন্ডন, তারা এটা থেকে লন্ডনে যায়। মাই ফ্রেন্ড টেলস মি আমার বন্ধু আমাকে বলে গো উইথ মি চলো আমার সাথে। আচ্ছা, আই থিঙ্ক অ্যাবাউট ইট আমি এই বিষয়টা নিয়ে চিন্তা করি। ইট মানে হচ্ছে ট্রাভেলিংকে বুঝাইছে। ঠিক আছে, এই কাকে নির্দেশ করতেছে? ট্রাভেলিংকে মানে ভ্রমণকে। বলতেছে আই থিঙ্ক অ্যাবাউট ইট আমি এই ভ্রমণ সম্পর্কে চিন্তা করি, মানে কিছুক্ষণ ভাবি। আই এম নট প্রিপেয়ার্ড। প্রিপেয়ার্ড মানে হলো প্রস্তুত থাকা। প্রিপেয়ার্ড মানে হলো প্রস্তুত থাকা। এটা সামনে আছে নট, নট থাকা মানে হচ্ছে প্রস্তুত না। আই এম নট প্রিপেয়ার্ড মানে হচ্ছে আমি প্রস্তুত না। বাট তবে আই ক্যান ট্রাই আমি চেষ্টা করতে পারি। ট্রাই অর্থ কি? চেষ্টা করা। ট্রাই অর্থ কি? চেষ্টা করা। আমি চেষ্টা করতে পারি। কি চেষ্টা করতে পারি? ইফ ট্রাভেলিং ইজ ফান। আচ্ছা আচ্ছা, আই ক্যান ট্রাই আমি চেষ্টা করতে পারি। কেন চেষ্টা করতে পারি? সেটা হচ্ছে যে যদি ভ্রমণ আমার জন্য হয় তাহলে আমি চেষ্টা করতে পারি। ইফ আই ক্যান ট্রাই বা আই ক্যান ট্রাই, কিন্তু আমি চেষ্টা করতে পারি ইফ যদি ট্রাভেলিং ভ্রমণ ইজ ফর মি আমার জন্য হয়। মি মানে হচ্ছে আমার, ফর কি জন্য। হ্যাঁ, ঠিক আছে, এরপর আসি। আই গো টু লন্ডন। গো মানে যাওয়া, লন্ডন তো একটা শহরের নাম ইংল্যান্ডের। আমি লন্ডন যাই। আই এম ভেরি হ্যাপি আমি খুবই আনন্দিত। হ্যাপি এখানে অর্থ কী করবো? আনন্দিত। ভেরি মানে হচ্ছে খুব। হ্যাঁ, ভেরি মানে হচ্ছে খুব। ভেরি মানে হচ্ছে খুব। আই এম ভেরি হ্যাপি আমি খুবই আনন্দিত। ইট ইজ মাই ফার্স্ট লং জার্নি। ইট, ইট দ্বারা বোঝাইছে হচ্ছে ওই ট্রাভেলিংটাকে। হ্যাঁ, ইট দ্বারা ট্রাভেলিংকে বোঝাইছে। ইট ইজ মাই আমার, ফার্স্ট প্রথম, লং মানে হচ্ছে দীর্ঘ, জার্নি মানে হচ্ছে ভ্রমণ। এটা আমার প্রথম দীর্ঘ জার্নি বা প্রথম দীর্ঘ ভ্রমণ। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এটা খুবই লোমহর্ষক। মানে হচ্ছে যে ওই আমরা যখন অনেকটা খুব ভালো একটা হঠাৎ করে একটা নিউজ শুনি, যেটা হচ্ছে যে আমরা এক্সপেক্ট বা আশা করতেছিলাম না, কিন্তু আমাদের সাথে ঘটে, যে ভালো কিছু ঘটে, তখন আমরা অনেক সময় খারাপ কিছু ঘটলেও কি হয়? লোমহর্ষক হয়। তবে এখানে ভালো কিছু বুঝেছি। ঠিক আছে, মানে হচ্ছে তার গায়ের লোম দাঁড়িয়ে গেছে এরকম কিছু। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এটা খুবই, আমরা আকর্ষণীয় অর্থ করবো না, আমরা বলবো লোমহর্ষক। ঠিক আছে,
লোমহর্ষক মানে হলো গায়ের লোম দাঁড়ায় গেছে, মানে অনেকটা ওই সে আনন্দিত সেজন্য গায়ের লোম দাঁড়ায় গেছে, ঠিক আছে। ইট ইজ মাই ফার্স্ট লং জার্নি, এটা আমার প্রথম দীর্ঘ ভ্রমণ। ইট ইজ ভেরি, খুব, ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই লোমহর্ষক। আচ্ছা, এরপর আসি, দ্য ফার্স্ট আওয়ার ইজ গুড, প্রথম ঘন্টা ভালো। ফার্স্ট আওয়ার, প্রথম আওয়ার মানে হচ্ছে ঘন্টা, ঠিক আছে। ইজ গুড, গুড তো ভালো, তো আমরা বলতে পারি যে প্রথম দিকে ভালো কাটে, হ্যাঁ, প্রথম দিকে ভালো কাটে। বাট, তবে, দেন তখন, উই হ্যাভ, আমাদের, প্রবলেমস, উই হ্যাভ প্রবলেমস, আমাদের সমস্যা হয়, হ্যাঁ। হ্যাভ তো আছে হয়, কিন্তু আমরা এখানে করবো হয়, ঠিক আছে। আমাদের সমস্যা হয়, কিন্তু তখন আমাদের সমস্যা হয় বা আমরা সমস্যা সমস্যার মুখোমুখি হই, এটাই সুন্দর অর্থ হচ্ছে। কিন্তু বাট, দেন মানে তখন, বাট অর্থ কিন্তু, দেন মানে হচ্ছে তখন, উই হ্যাভ প্রবলেমস, আমাদের আছে সমস্যা, প্রবলেম মানে হচ্ছে সমস্যা, প্রবলেম মানে সমস্যা। তো আমরা এটা সুন্দর অর্থ করব যে তবে তখন আমরা সমস্যার মুখোমুখি হই, ঠিক আছে। হ্যাভ প্রবলেমস মানে হচ্ছে মুখোমুখি হওয়া, সমস্যার মুখোমুখি হওয়া, তখন আমরা সমস্যার মুখোমুখি হই। উই সি, আমরা দেখি, সি অর্থ কি দেখা। উই সি এ স্টোর, একটি ঝড়, মানে কালো ঝড়, ঝড় তো নর্মালি হচ্ছে আকাশ কালো থাকে, তো এটাই বুঝেছি, হ্যাঁ ঝড়। আমরা কি দেখি, একটি ঝড়। তো উই হ্যাভ প্রবলেমস মানে আমরা সমস্যার মুখোমুখি হই, সেই সমস্যাটা কি এটা বলতেছে, এটা একটা ঝড়, সমস্যাটা হলো ঝড়। উই সি এ স্টোর, আমরা দেখি একটা ঝড়। সি মানে হচ্ছে দেখা, আর স্টোর মানে হচ্ছে ঝড়, ঠিক আছে। দ্য স্টোর ইজ বিগ, বিগ মানে বড়, স্টোর তো বললাম ঝড়। তো ঝড়টা ছিল মানে বড়, বড় দ্বারা বুঝাইছে মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। দ্য স্টোর ইজ বিগ, দ্য ওয়াইন ইজ স্ট্রং, স্ট্রং মানে শক্ত, কিন্তু এখানে ওয়াইন জোরালো হবে, ওয়াইন মানে হচ্ছে বাতাস, হ্যাঁ বাতাস, ওয়াইন কি হবে, বাতাস, ওয়াইন মানে হচ্ছে বাতাস। দ্য ওয়াইন ইজ স্ট্রং, কিন্তু বাতাস খুবই জোরালো, যদিও ভ্যারি নেই, কিন্তু আমরা অর্থ তুলতে গিয়ে বলবো জোরালো, ঠিক আছে। দ্য শিপ গোজ আপ অ্যান্ড ডাউন, জাহাজটি একবার উপরে যাচ্ছে একবার নিচু হচ্ছে, মানে হচ্ছে যে ডুবু ডুবু অবস্থা, অনেক বাতাস আর সমুদ্রের ঢেউয়ের কারণে জাহাজটা ডুবে যাবে এমন অবস্থা হয়েছে। দ্য শিপ, জাহাজটি, দ্য শিপ মানে হচ্ছে জাহাজটি, গোজ যাচ্ছে, আপ একবার উপরে, অ্যান্ড এবং, ডাউন নিচে। তো বলতেছে যে জাহাজটা একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, মানে ঢেউ এবং বাতাসের কারণে, ঠিক আছে। আই হ্যাভ ফেয়ার, আই হ্যাভ মানে আমার আছে ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে ভয়, ফেয়ার মানে কি ভয়। আমার ফেয়ার আছে মানে বলতে এখানে বোঝাইছে যে আমি ভয় পাই, হ্যাঁ, আমি ভয় পাই। আই হ্যাভ ফেয়ার মানে আমার ভয় আছে, এটা আমরা এইভাবে অর্থ করবো না, আমরা বলবো আমি ভয় পাই, আই হ্যাভ ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে ভয়। আই থিঙ্ক, আমি চিন্তা করি, আমি কি বিষয়ে চিন্তা করি, অ্যাবাউট মাই হোম, আমার বাসার, আমার বাড়ি সম্পর্কে চিন্তা করি তখন, মানে ওই যে আবার ভয় চলে এসছে যে যদি এখন জাহাজটা ঢুকে যায়, ওই মুহূর্তে হচ্ছে আমার বাসার কথা আমার মনে পড়ে, ঠিক আছে। আই থিঙ্ক, আমি চিন্তা করি, অ্যাবাউট মাই হোম, আমার বাসা সম্পর্কে, আমি আমার বাসা সম্পর্কে চিন্তা করি। আই থিঙ্ক, আমি চিন্তা করি, অ্যাবাউট মাই, আমার কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক বেড, আমার সেই আরামদায়ক বিছানা সম্পর্কে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, বেড মানে হচ্ছে বিছানা, হ্যাঁ বেড মানে কি, বিছানা। তবে বিএডি, বেড মানে হচ্ছে খারাপ, ঠিক আছে। যেমন দেখো বলি, ফয়সাল, ফয়সাল ইজ এ ব্যাড বয়, ঠিক আছে। ফয়সাল ইজ এ ব্যাড বয়, ওকে, ঠিক আছে। তো ও বলতেছে, যদি আমরা এটা বলি যে ও হচ্ছে ওর বন্ধুর সাথে জাহাজে উঠে লন্ডনে যায়, তো সে খুবই আনন্দিত ছিল, এটা তার প্রথম জার্নি বা প্রথম ভ্রমণ, এবং এই প্রথম ভ্রমণ তার কাছে খুবই লোমহর্ষক ছিল। প্রথম ঘন্টা খুবই ভালো কাটছে। আর তবে সমস্যা ফেস করছে তখন যখন দেখলো যে এই ঝড় আসতেছে, হ্যাঁ, পাশাপাশি অনেক জোরালো বাতাস। তো দেখা গেছে জাহাজটা এই জোরালো বাতাস আর ঢেউয়ে জাহাজটা একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে, মনে হচ্ছে যে জাহাজের এক পাশে একবার নিচে গেলে অপর পাশে উপরে উঠতেছে। তো এরকম অবস্থার মধ্যে মানে জাহাজটা ডুবু ডুবু অবস্থা, মানে ডুবে যাবে এমন অবস্থা। তখন লেখক হচ্ছে ভয় পাইছে। তো ওই সময় তিনি তার ঘরের কথা, আবার হচ্ছে ওই যে আরামদায়ক বেডে ছিল, ওই কথাটা চিন্তা করছে, হ্যাঁ এটাই বুঝাইছে এখানে। মানে ভয়ের মুহূর্তে তার আরামের জিনিসগুলোর কথা মাথায় আসছে, যেগুলো জিনিসগুলো সে এনজয় করতো। এরপর বলতেছে দ্য স্টোর ইজ ফিনিশড, ঝড় থেমে গেল, ইন দ্য মর্নিং,
কখন? সকালে। মর্নিং মানে কি? সকালে। ফিনিশড মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া। ফিনিশ মানে কি? শেষ হয়ে যাওয়া। দ্য স্টোর্ম ইজ ফিনিশড। ঝড় শেষ হয়ে গেল কখন? সকালে। দ্য ওয়েদার ইজ নাইস। আবহাওয়া নাইস মানে হচ্ছে পরিষ্কার করবো এখানে, হ্যাঁ আমরা এখানে পরিষ্কার বলবো। নাইস মানে হচ্ছে ভালো বোঝায়, কিন্তু আমরা এখানে পরিষ্কার করবো। ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। ওয়েদার মানে কি? আবহাওয়া। ওয়েদার মানে কি? আবহাওয়া। আবহাওয়া পরিষ্কার। অ্যান্ড দ্য ইভিনিং ইজ বিউটিফুল। এবং বিকেল খুবই সুন্দর। এবং বিকেল খুবই সুন্দর। ইভিনিং মানে হচ্ছে বিকেল, হ্যাঁ ইভিনিং মানে কি? বিকেল বা সন্ধ্যা হিসেবে আমরা কাউন্ট করবো, বাট ইভিনিং এর বিকেলে বুঝায় বেশি। ইভিনিং ইজ বিউটিফুল, সন্ধ্যা বিকেল সুন্দর। আচ্ছা, এভরিথিং ইজ কোয়াইট, সব কিছু শান্ত। এভরিথিং মানে হচ্ছে সব কিছু, কোয়াইট মানে হচ্ছে শান্ত, কোয়াইট মানে হচ্ছে শান্ত। আচ্ছা, তো আমরা বলতে পারি দ্য স্টোর্ম ইজ ফিনিশড ইন দ্য মর্নিং, দ্য ওয়েদার ইজ নাইস অ্যান্ড দ্য ইভিনিং ইজ ভেরি বিউটিফুল, এভরিথিং ইজ কোয়াইট। আচ্ছা, সকালবেলা ঝড় শেষ হলো, পরবর্তীতে এখানে ওয়েদার দ্বারা আবহাওয়া বুঝেছে, কিন্তু আমরা আকাশ অর্থ বলতে পারি। আচ্ছা, আবহাওয়াটা পরিষ্কার এবং বিকেলটাও খুবই সুন্দর, সব কিছু একজন শান্ত, একদম শান্ত এবং নিস্তব্ধ, মানে এটা সুন্দর একটা অর্থ এটা, ঠিক আছে। আবার বলি যে সকালবেলা ঝড় শেষ হয়ে গেল, আবহাওয়া খুবই পরিষ্কার এবং বিকেলটাও খুবই সুন্দর, মনোমুগ্ধকর। তার কারণ কি? তার কারণ হলো চারপাশটা নিস্তব্ধ ও শান্ত। ওই যে ঝড় হওয়ার পর আমরা দেখি যে সব কিছু শান্ত হয়ে গেছে, রাস্তাঘাট একটু পানিতে থই থই করে বেড়ে, ঠিক, তবে সব কিছু শান্ত এবং সুন্দর দেখা যায়, পরিবেশটা দেখা, গাছপালা সব কিছু বৃষ্টিতে ভিজে একাকার, হ্যাঁ দালান কোঠা, মানুষ সব। তো এটা দেখতে আলাদা একটা ভালো লাগে, স্পেশালি হচ্ছে যে রেইনি সিজন বা বর্ষাকালে। আচ্ছা, ওয়ান ম্যান কামস টু মি, একজন লোক, ওয়ান ম্যান মানে মানুষ, একজন মানুষ বা একজন লোক, কামস, কাম মানে হচ্ছে আসা, টু মি আমার কাছে আসলেন, ঠিক আছে, বা আমার দিকে আসলেন। একজন মানুষ আমার দিকে আসলেন। উই স্পিক, আমরা কথা বলি। আমরা কোন বিষয়ে কথা বলি? উই স্পিক অ্যাবাউট দ্য স্টোর, আমরা এই যে ঝড় হয়েছে এই বিষয়ে কথা বলি একসাথে, ঠিক আছে। স্পিক মানে কি বলছি? কথা বলো। স্টোর মানে তো ঝড়, এটা জানি। অ্যাবাউট তো সম্পর্কে। আচ্ছা, আই স্পিক অ্যাবাউট মাই ফিয়ার। তো এই ঝড়ের মধ্যে যে আমি একটু ভয় পেয়েছি, এই যে আমার যে বাসার কথা মনে পড়ছে, আর ইয়ে করছে, ওই আমার আরামদায়ক বিছানা যেটা ছেড়ে আমি ঘর নিয়ে বের হয়েছি, ওটার কথা যে মনে পড়ছে, এই যে ভয়, এই ভয়টা আমি ওই লোকটার সাথে শেয়ার করি। আই স্পিক, এখানে স্পিকটার অর্থ আমরা করবো শেয়ার অর্থ, হ্যাঁ ঠিক আছে। আই স্পিক, আমি বলি অ্যাবাউট মাই ফিয়ার, আমি আমার ভয়টাকে ওই লোকটার সাথে শেয়ার করি, বা আমি আমার ভয় সম্পর্কে ওই লোকটাকে বলি, ঠিক আছে। দ্য ম্যান গিভস মি এ ড্রিঙ্ক, লোকটি, দ্য ম্যান লোকটি, গিভ মানে হচ্ছে দেওয়া, গিভ মানে কি? দেওয়া, গিভ মানে কি? দেওয়া, গিভস মি এ ড্রিঙ্ক, লোকটি আমাকে দিল, কি দিল? একটি পানীয়। এই ড্রিঙ্ক কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এই দেখো পাশের সেন্টেন্সে আবার ড্রিঙ্কটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ড্রিঙ্ক যখন পানীয়, যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন পানীয়, আর যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন হচ্ছে পান করা। তখন কি ড্রিঙ্ক করতো? পান করা। ড্রিঙ্ক করতো তখন কি? পান করা। আর এখন কি? পানীয়। তো লোকটি আমাকে একটি পানীয় দিল। পানীয় মানে হচ্ছে পানীয় জাতীয়, ওই যে আমরা এই মজুটো যেগুলো খাই না, এই জাতীয় জিনিসগুলো আর কি। আই ড্রিঙ্ক ভেরি মাচ, আমি, ভেরি মানে হচ্ছে এখানে অর্থ করবো ভেরি হচ্ছে অনেকটুকু, হ্যাঁ মাছ, ভেরি মাছ দুইটা অর্থ করবো। আমি আমি অনেকটুকু পানীয় খেলাম, ঠিক আছে। ভেরি মাছ দ্বারা বোঝাচ্ছে যে এই ভেরি মাছের পর একটা অবজেক্ট উজ্জ আছে, আই ড্রিঙ্ক। আচ্ছা, ভেরি মাছের আগে আছে, হ্যাঁ আই ড্রিঙ্ক দ্য ড্রিঙ্ক, হ্যাঁ ভেরি মাচ মানে হচ্ছে আমি সেই পানিটি পান করলাম ভালো, একটা ভালো পরিমাণে, ঠিক আছে। তার মানে অনেকটুকুই পান করলাম। এখানে ড্রিঙ্ক সাবজেক্টটা এখানে উজ্জ, ভেরি মাচের আগে, হ্যাঁ ভেরি মাচের আগে ড্রিঙ্ক সাবজেক্টটা উজ্জ আছে। তো এই ড্রিঙ্ক হচ্ছে নাউন, এই ড্রিঙ্ক হচ্ছে ভার্ব। এই ড্রিঙ্ক অর্থ হচ্ছে পানীয়, নাউন, আর এই ড্রিঙ্ক হচ্ছে ভার্ব, সেজন্য হচ্ছে পান করা। তো আমি পান করলাম, আমি পান করি, আমি যথেষ্ট পরিমাণে পান করি, হ্যাঁ এটা অর্থ দিব, যথেষ্ট পরিমাণে পান করি। আই স্লিপ, আমি ঘুমাই, স্লিপ হতে ঘুমানো। আই স্লিপ ভেরি, খুব, ওয়েল খুব ভালোভাবে ঘুমাই, এট নাইট রাতের বেলা, নাইট অর্থ কি? রাতের বেলা, হ্যাঁ আমি রাতের বেলা ভালো একটা ঘুম দেই, এটার সুন্দর অর্থ কি? আমি রাতের বেলা ভালো একটা ঘুম দেই। স্লিপ অর্থ কি? ঘুমানো। ভেরি হচ্ছে খুব, ওয়েল অর্থ হচ্ছে ভালো।
এট নাইট হচ্ছে রাতের বেলা, আমি রাতের বেলা ভালো একটা ঘুম দেখেছি। দ্য নেক্সট ডে, পরবর্তী দিন, দ্য নেক্সট ডে, দ্য পরবর্তী দিন, আই ফরগেট, আমি ভুলে যাই। নেক্সট হচ্ছে পরবর্তী, হ্যাঁ পরবর্তী, পরবর্তী, আর ডে হচ্ছে দিন। আই ফরগেট মানে হচ্ছে ভুলে যাবো, ফরগেট মানে কি ভুলে যাবো, আই ফরগেট আমি ভুলে যাই অ্যাবাউট মাই হোম, আমি আমার বাসার কথাই ভুলে যাই, ঠিক আছে, আমি আমার বাসার কথা ভুলে যাই। আই ফরগট, আই ফরগেট, আমি ভুলে যাই, ফরগেট ভুলে যাই, অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে, মাই কমফোর্টেবল বেড, আমার আরামদায়ক বিছানা সম্পর্কে ভুলে যাই। আই ড্রিম, আমি স্বপ্ন দেখি, ড্রিম অর্থ কি স্বপ্ন দেখি, আমরা পূর্বে পড়ছি, উপরের দিকে পড়ছি। আই ড্রিম মোর অ্যাবাউট ট্রাভেলিং, আমি আরো বেশি স্বপ্ন দেখি, মোর মানে হচ্ছে আরো, হ্যাঁ আমি আরো বেশি স্বপ্ন দেখি কি ব্যাপারে, ট্রাভেলিং ভ্রমণ সম্পর্কে, আমি আরো বেশি স্বপ্ন দেখি ভ্রমণ সম্পর্কে। ঠিক আছে, ক্লাস শেষ, আমরা নেক্সট ক্লাসে পড়বো চ্যাপ্টার 2, স্টোর্ম বা ঝড়। ঠিক আছে, যে ঝড়টা সে ফেস করছে ওই ব্যাপারে বলবো তারপর। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই, আশা করি ইনশাল্লাহ তুমি এবং তোমরা উপকৃত হবে।